তিনটা গরম আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করায়। বলেন তিনটা গরম, বলেন তিনটা গরম জাহান্নামের গরমের কথা স্মরণ করায়। বলেন এক নাম্বার গ্রীষ্মকালীন গরম, বলেন গ্রীষ্মকালীন, এই যে এখন গ্রীষ্মকাল না, এই গরম। তাহলে এক নাম্বার গ্রীষ্মকালের গরম, এটা আগে শুনি আমরা। সহিহ বুখারীর বর্ণনা 539 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরে ছিলাম। ফারাদাল মুয়াজ্জিনু আইয়ুআদ্দিনা লিয-যুহরি, মুয়াজ্জিন সাহেব যোহরের নামাজের আযান দেওয়ার ইচ্ছা করলেন। আমি আবার বলছি, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরে ছিলাম। মুয়াজ্জিন সাহেব যোহরের নামাজের আযান দেওয়ার ইচ্ছা করলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবরিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিন সাহেবকে বললেন, আরে মেয়ে একটু ঠান্ডা হোক, এরপর আযান দাও, উত্তাপটা একটু কমুক, গরম একটু কমুক, তারপর তুমি আযান দাও। এই কথা বলার পর মুয়াজ্জিন সাহেব অপেক্ষা করতেছেন। কিছু সময় যাওয়ার পর সুম্মা আরাদাল মুয়াজ্জিনু আইয়ুআজ্জিনা, মুয়াজ্জিন সাহেব আবার আযান দেওয়ার ইচ্ছা করলেন। ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবরিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে গরমটা একটু কমুক, একটু ঠান্ডা হোক, তারপর আযান দাও। কয়বার হলো? দুইবার। তাহলে আমরা এক সফরে নবীজির সাথে ছিলাম। মুয়াজ্জিন সাহেব যোহরের নামাজের আযান দেওয়ার ইচ্ছা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উত্তাপ একটু কমুক, গরমের তীব্রতা একটু কমুক, তারপর আযান দাও। মুয়াজ্জিন সাহেব কিছুটা সময় অপেক্ষা করলেন, এরপর তিনি আবার আযান দেওয়ার ইচ্ছা করলেন। নবীজি বললেন, আরে গরমের তাপ একটু কমুক, তারপর আযান দাও। এইভাবে বলার পর সাহাবারা বলেন, এক পর্যায়ে এমন হলো, হাত্তা রাআইনা ফাইআত তালুল, আমরা দেখলাম আমাদের আশেপাশের যে টিলাগুলা, ওই টিলার ছায়া আমরা দেখতে পাইলাম। তার মানে গরমের তাপ এখন কমছে। তখন মুয়াজ্জিন আযান দিলেন, এরপর আমরা যোহরের নামাজ পড়লাম। এখন এই হাদিস কেন বললাম? এবার নবীজি কি বলে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, শোনো তোমরা, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, গরমের তীব্রতা এটা জাহান্নামের উত্তাপের অংশ। বলেন সবাই, গরমের তীব্রতা, বলেন জাহান্নামের উত্তাপের অংশ। তাহলে আমরা বর্তমানে যে গরমে আছি, এটা কিসের অংশ? বলেন। তাহলে এই গরমটা আমাদেরকে কোন আগুনকে স্মরণ করায় দেয়? এই তো মাশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না শিদ্দাতাল হাররি, গরমের তীব্রতা এটা মিন ফাইহি জাহান্নাম, জাহান্নামের উত্তাপের অংশ। ফাইদা ইশতাদ্দাল হাররু ফাবরিদুহা বিসসালাহ, নবীজি বলেন, যখন গরম প্রখর হবে, গরম যখন তীব্র হয়, তখন তোমরা নামাজটা একটু ঠান্ডা করে পড়বা। এর মানে গরমের তীব্রতা কমলে তোমরা নামাজ আদায় করবা। এই হাদিস থেকে আমরা শিখলাম যে গরমের তীব্রতা এটা জাহান্নামের উত্তাপের অংশ। অতএব গরমকালে চরম পর্যায়ের গরম হওয়াটা আমাদেরকে জাহান্নামের আগুনের কথা স্মরণ করায় দেয়। আল্লাহ, এই রৌদ্রের মধ্যে আমরা আপনার কাছে পানাহ চাই, আপনি আমাদেরকে কবর এবং জাহান্নামের গরম থেকে হেফাজত করুন। সহিহ বুখারীর 536 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا اشتد الحر فابردوها بالصلاة فإن شدة الحر من فيح جهنم اشتكت النار إلى ربها فقالت أكل بعضي بعضا فأذن لها بنفسين نفس في الشتاء ونفس في الصيف।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গরম যখন তীব্র আকার ধারণ করবে তখন তোমরা নামাজ ঠান্ডা করে পড়বা, কেননা গরমের তীব্রতা জাহান্নামের উত্তাপের অংশ। জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে বলছে, আল্লাহ আকালা বাদি বাদ, আল্লাহ আমার এক অংশ আরেক অংশের খেয়ে ফেললো, গরমে এক অংশ আরেক অংশের খেয়ে ফেললো। জাহান্নামে কেমন গরম চিন্তা করেন, জাহান্নাম আল্লাহরে অভিযোগ করে বলতেছে, আল্লাহ আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। মুসলমান একটু চিন্তার বিষয়, গরম গরমের ব্যাপারে অভিযোগ করে, গরম গরমের ব্যাপারে অভিযোগ, জাহান্নাম অভিযোগ করে বলতেছে, আল্লাহ আমার এক অংশ আরেক অংশরে খেয়ে ফেলছে। আল্লাহ জাহান্নামকে দুইটা নিঃশ্বাস ছাড়তে বললেন। কয়টা নিঃশ্বাস? নাফাসিন ফিস শীতা ওয়া নাফাসিন ফিস সাইফ। একটা নিঃশ্বাস শীতকালে, আরেকটা নিঃশ্বাস গরমকালে ছাড়তে বললেন। গরমকালে জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে, শীতকালে নিঃশ্বাস ছাড়ে। এজন্য শীতকালে যখন প্রচন্ড শীত হয় তো বুঝতে হবে যে জাহান্নাম নিঃশ্বাস ছেড়েছে ঠান্ডা, আর যখন প্রচন্ড গরম হয় তো বুঝতে হবে জাহান্নাম প্রচন্ড গরম নিঃশ্বাস ছেড়েছে। রাসূল বলেন, ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হাদ্দি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। এই শীতের কারণেই শীতকালে তোমরা প্রচন্ড শীত অনুভব করো, আর এই প্রচন্ড গরম নিঃশ্বাসের কারণে গরমকালে তোমরা গরম অনুভব করো। তাহলে বলেন তো, গরমের এই উত্তাপ এটা কিসের নিঃশ্বাস? বলেন জাহান্নামের। শীতকালে প্রচন্ড শীত, এটাও কিসের নিঃশ্বাস? যদিও মুহাদ্দিসিনে কেরামের এই হাদিস নিয়ে ব্যাখ্যা, কেউ হাদিসের সরাসরি অর্থ গ্রহণ করেন, কেউ রূপক অর্থ গ্রহণ করেন। যাই হোক, তাহলে বলেন তো, জাহান্নামের গরম আর দুনিয়ার গরম, দুনিয়ার বর্তমান প্রচন্ড গরম আমাদেরকে কোন গরমের কথা স্মরণ করায় দেয়? আল্লাহ আমাদেরকে জাহান্নামের গরম থেকে বাঁচার তৌফিক দান করেন। আমরা সিজদা দেই জায়নামাজে কাপড়ের উপরে, দেই কিনা? কার্পেটের উপরে, কাপড়ের উপরে, জায়নামাজের উপরেও সিজদা দিই আমরা। সহিহ বুখারীর বর্ণনা 542 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কুন্না ইদা সাল্লাইনা খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযহাইরি ফাসাজাদনা আলা সিয়াবিনা ইত্তিকা আল হার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে গরমকালে যখন সালাত আদায় করতাম, তখন আমরা গরম থেকে বাঁচার জন্য কাপড়ের উপর সিজদা করতাম। সুবহানাল্লাহ। এই জন্য তো জায়নামাজে সিজদা করা যায়, কার্পেটে সিজদা করা যায়। এই হাদিস দলিল, কার্পেটে জায়নামাজে সিজদা দেওয়া যায়, আপনার মাটির উপরে কিছু বিছিয়ে নামাজ পড়া যায় আছে। এই যে সাহাবারা বলেন, গরম থেকে বাঁচার জন্য আমরা কাপড়ের উপর সিজদা করতাম। তাহলে গেল আমাদের প্রথম শিরোনামে। আবার আসেন, কয় গরম আমাদেরকে জাহান্নামের গরমের কথা স্মরণ করায়? এক নাম্বার গ্রীষ্মকালীন গরম, মানে এই যে বর্তমান যে আপনার গরমকালের যে গরম, এটা জাহান্নামের গরমকে স্মরণ করায়। দুই, জ্বরের গরম। সহিহ বুখারীর বর্ণনা 3263 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الحمى من فيح جهنم فابردوها بالماء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জ্বর এটা জাহান্নামের উত্তাপের অংশ। জ্বর এটা জাহান্নামের উত্তাপের অংশ। বলেন সবাই, জ্বর। বলেন, জ্বরের যে তাপ, জ্বরের যে গরম, এটা কোন উত্তাপের অংশ? ফাবরিদুহা বিল মা। নবীজি বলেন, তোমরা এই গরম উত্তাপটাকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করো। তোমরা গরম উত্তাপকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করো। তাই তো জ্বর হইলে মাথায় যে পানি দেই আমরা, এটা হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ বুখারীর 3263 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, নবীজি বলেছেন, আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম, জ্বর এটা জাহান্নামের তীব্র উত্তাপের অংশ। সুতরাং তোমরা এই জ্বরের যে গরম, এটাকে পানি দিয়ে তোমরা ঠান্ডা করো। তাহলে জ্বর হইলে পানি দেওয়ার দলিল আছে নি? তৃতীয় গরম হলো দুনিয়ার এই গরমটা
আমরা আগুন দিয়ে রান্না করি গ্যাসের চুলায়, তো এই আগুনও জাহান্নামের আগুনকে স্মরণ করায়। সহিহ বুখারীর বর্ণনা 3265 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের যে আগুন, দুনিয়াতে যে আগুন, এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ। তোমাদের দুনিয়ার আগুন, বলেন দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের কয় ভাগের এক ভাগ? বলেন দুনিয়ার এই যে গরমকালের গরম, এটা কোন গরমকে স্মরণ করায়? জাহান্নামের। 2, জ্বরের গরম কোন গরমকে স্মরণ করায়? 3, দুনিয়ার আগুন, এই আগুনের গরম কোন গরমকে স্মরণ করায়? জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। তোমাদের এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবাদের মধ্য থেকে প্রশ্ন করা হলো, ইন্নাহা লাকাফিয়া, হুজুর দুনিয়ার আগুনই তো যথেষ্ট, এই আগুন দিয়েই তো আল্লাহ জাহান্নামে জ্বালাইতে পারে, আবার এটারে এত ভাগ করা হলো কেন? নবীজি জবাব দিলেন, ফুদ্দিলাত বিতিসঈ ওয়া সিত্তিনা জুজআ। শোনো, দুনিয়ার এই আগুনের চাইতে জাহান্নামের আগুনটাকে 69 ভাগ বেশি আরো বৃদ্ধি করা হয়েছে। দুনিয়ার এক ভাগ আর জাহান্নামের 69, এই হলো মোট 70। দুনিয়ার এক ভাগ আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না। মুসলমান একটু চিন্তা করা দরকার যে ওই 70 ভাগ আগুন কিভাবে সহ্য করবে। তাহলে আমাদের তৃতীয় কথা, বলেন জাহান্নামের 70 ভাগের এক ভাগ আগুন যে দুনিয়াতে, এই এক ভাগ আগুন আমাদেরকে কত ভাগ আগুনকে স্মরণ করায়? জাহান্নামের 69 ভাগ আগুনকে স্মরণ করে। আল্লাহ আমাদের সকলকে এই গরমের মধ্যে যেন জাহান্নামের গরম, কবরের গরমকে স্মরণ করে দুনিয়াতে থেকেই এই গরম থেকে বেঁচে এরপর কবরে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আজকের এই যে আবহাওয়াটা গরম না ঠান্ডা? গরম। তাহলে এই গরমে আজকে আমরা এমন কোন অপরাধ করব না যেই অপরাধ জাহান্নামের গরমে আমাদেরকে নিয়ে যায়, ঠিক না? আরে কি ঠিক? আজকের গরমে এমন কোন অপরাধ করব না যেই অপরাধ আমাদেরকে কোন গরমে নিয়ে যাবে? জাহান্নামের গরমে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে নবীজি বলে দিলেন বিজাতীয় অনুসরণ করা যাবে না, এগুলা গুনাহ। এগুলা করলে আল্লাহ কোরআনে সূরা হুদের মধ্যে বলছে তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে। গুনাহের কয়েকটা ক্ষতি আমরা মনে রাখবো। গুনাহের 1 নাম্বার ক্ষতি, আল্লাহর অভিশাপ করে যেই বান্দা গুনাহ করে তার উপর আল্লাহর অভিশাপ। বলেন যে পাপ করে তার উপর কার অভিশাপ? এই ব্যাপারে আপনাদের সামনে আমি 3টি দৃষ্টান্ত বর্ণনা করব। 1 নাম্বার, মুসলিম শরীফের হাদিস 1978 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির উপর অভিশাপ যে তার মা বাবাকে অভিশাপ দেয়। ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে তার মা বাপকে অভিশাপ দেয়। তো মা বাপকে অভিশাপ দেওয়া এটা নেকির কাজ না গুনাহের কাজ? এই গুনাহে বলেন তো, কোন বান্দা যদি মা বাবারে অভিশাপ দেয়, এই গুনাহে ওই ব্যক্তির উপর কার অভিশাপ আসে? ওয়ালা'নাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করে। ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কি জবাই করে। তাহলে বলেন তো আপনারা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা এটা নেকির কাজ না পাপের কাজ? বলেন এই পাপ, এই পাপের কারণে মানুষ কার অভিশাপ নিয়ে আসে? আল্লাহ। এরপর কি বলে দেখেন, ওয়ালা'নাল্লাহু মান আওয়া মুহদিসা। ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে কোনো বেদাতীকে আশ্রয় দেয়। যে কোনো বেদাতীকে, মাশাআল্লাহ বেদাতীকে আপনি খুব খাতির করেন, যত্র করেন, এই বেদাতীকে যে আশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ। ওয়ালা'নাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ।
ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যেই ব্যক্তি আরেকজনের বাড়ির নিশানা পরিবর্তন করে এটা নিজের বানায় না। আমার আর ওনার বাড়ি পাশাপাশি, এতটুকু দাম সবাই টাকান, এতটুকু জমিন ওনার, আমি কি করছি এতটুকু জমিন ওনার, আমি ওনার এই জায়গার নিশানাটা উঠাইয়া এখানে লাগাইয়া দিছি, মানে এতটুকু জমিন আমি মাইরা দিলাম, লাগাইয়া এখানে লাগাইয়া দিলাম, ক্রয় সূত্রে এই জমির মালিক অমুকে, আমরা ওখানে বাংলাটা কেটে লাগিয়ে দিব, জুলুম সূত্রে এই জমির মালিক অমুকে। ঠিক আছে না? ক্রয় সূত্র না জুলুম সূত্র? জুলুম সূত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লানাল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ, মান গায়্যারা মানারাল আরদ, যে ব্যক্তি কারো জমিনের নিশানা সীমানাই পরিবর্তন করে অন্যের জমিনকে নিজের করে নেয়, তার উপর আল্লাহর অভিশাপ। আল্লাহ অভিশপ্ত হওয়ার যে পাপ, এই পাপ থেকে আমাদেরকে হেফাজত করেন। ঢাকা জমি দখলের গুনাহ হয়তো হয় না, দেশ গ্রামে হয়, ঢাকা হয়, যদি হয় তো গুনাহ, ঠিক না? সহিহ বুখারীর বর্ণনা 6783 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لعن الله السارق يسرق البيضة فتقطع يده। নবীজি বলেন, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে ব্যক্তি একটা ডিম চুরি করে। কি চুরি করে? ডিম। যে একটা ডিম চুরি করে তার উপর আল্লাহর অভিশাপ। ডিম চুরি করে তার উপর আল্লাহর অভিশাপ। নবী বলেন, অন্যায়ভাবে কেউ যদি একটা রশি চুরি করে তার উপর আল্লাহর অভিশাপ। একটা রশি কেউ চুরি করলো, তার উপর আল্লাহর অভিশাপ। এখন বলেন তো, ডিম চুরির চোরের উপর যদি আল্লাহর অভিশাপ হয়, তো ডিম চোরের উপর যদি আল্লাহর অভিশাপ হয়, তো জায়গা জমি লুণ্ঠনকারী যে চোর আছে এর উপর কি হবে? ডিম চোরের উপর আল্লাহর অভিশাপ। বড় ভয়ঙ্কর পর্যায়ের যে চোর আছে এদের উপর কি অবস্থা? আল্লাহ হেফাজত করে। আবু দাউদ শরীফের বর্ণনা 3474 নম্বর হাদিসের বর্ণনা, 3674 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা। মদের উপর আল্লাহর অভিশাপ, মদ পানকারীর উপর আল্লাহর অভিশাপ, ওয়া সাকিয়াহা, মদ পরিবেশনকারীর উপর আল্লাহর অভিশাপ। অনেকে প্রশ্ন করে, হুজুর আমি মদ খাই না, তবে মদের দোকানে চাকরি করি, মদ পরিবেশন করি। রাসূল বলছেন, মদ পরিবেশনকারীর উপর আল্লাহর অভিশাপ। ওয়া বাইআহা ওয়া মুবতাআহা, মদ বিক্রেতার উপর আল্লাহর অভিশাপ। আপনি এমন দোকানে চাকরি করেন যেখানে মদ বিক্রি হয়, কিন্তু আপনি মদ খান না, কিন্তু আপনি যে মদ বিক্রি করছেন আপনার উপর আল্লাহর অভিশাপ। ওয়া মুবতাআহা, মদ যে ক্রয় করে তার উপর আল্লাহর অভিশাপ। বসের জন্য মদ কিনতে গেছেন, আপনি যে মদ কিনলেন আপনার উপর আল্লাহর অভিশাপ, হারাম জিনিস কিনলেন না। ওয়া আসিরাহা ওয়া মু'তাসিরাহা, মদ উৎপাদনকারী এবং মদ পরিশোধনকারী, মদ উৎপাদন করে পরিশোধন করে বোতলের উপর লিখে দেয় বাংলা মদ, তার উপর আল্লাহর অভিশাপ। তার উপর আল্লাহ। তাহলে মদের উপর কার অভিশাপ? পানকারীর উপর, পরিবেশনকারীর উপর, মদ বিক্রেতার উপর, মদ ক্রয়কারীর উপর, যে মদ বানায় তার উপর কার অভিশাপ, যে মদ পরিশোধন করে এটাকে বোতলজাত করে তার উপর কার অভিশাপ। এবার কি বলে দেখেন, ওয়া হামিলাহা ওয়াল মাহমুলা ইলাইহি, মদ যে বহন করে নিয়ে যায়, সেলসম্যান। হুজুর আমি সেলসম্যান গিরি করি, কিন্তু আপনি মদ বহন করেন, নিজে খানো না, বেচেনো না, কিনেনো না, সেলসম্যান গিরি করেন, মদ বহন করে নিয়ে যান, তার উপর আল্লাহর অভিশাপ। ওয়াল মাহমুলা ইলাইহি, যার কাছে মদ বহন করে নিয়ে যাওয়া হয় তার উপর আল্লাহর অভিশাপ। এখন বলেন তো, আমাদের দেশে বিভিন্ন দিনকে কেন্দ্র করে মদ বিক্রি, মদ ক্রয় আর মদ পরিবেশন আর মদ পানের ঘটনা শুধু পৃথিবীতে হয় না, আমাদের দেশেও হয়। আল্লাহ এই জাতীয় অভিশপ্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন। তাহলে গুনাহের এক নাম্বার ক্ষতি পাইলাম, যে গুনাহের কারণে কার অভিশাপ আসে? আল্লাহ। দুই নাম্বার, গুনাহের কারণে মানুষ অপমানিত হয়। গুনাহ যে করে, পাপ যে করে, করতে করতে ঢিল দেয়, ঢিল দিতে দিতে এক পর্যায়ে তার পাপ এত বেড়ে যায় যে সে অভিশপ্ত হয়, এক পর্যায়ে সে লাঞ্ছিত হয়ে যায়। একটা কিতাব আছে নাম আল আদাবুশ শারঈয়া, 1 নম্বর খণ্ড 144 নম্বর পৃষ্ঠা। আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
রাআইতু যুনুবা তুমিতুল কুলুব। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমি দেখেছি পাপ অন্তরকে মৃত বানায় দেয়। বলেন সবাই, পাপ কাকে মৃত বানায়? সবাই বলেন পাপ, বলেন পাপ কলবকে মৃত বানায় দেয়। ওয়াকাদ ইউরিসু যিল্লা ইদমানুহা। নিয়মিত যে ব্যক্তি পাপ করে, এই নিয়মিত পাপীকে পাপ এক পর্যায়ে তাকে লাঞ্ছিত করে ছাড়ে। পাপ নিয়মিত করেন আপনি, মানে আজকে করেন তো ফিরে আসেন না, আজকে কালকে পাপ বাড়তেছে, আপনার শুধু বাড়তেছে। এই নিয়মিত যে পাপ করতে থাকে, এই পাপ একদিন তাকে লাঞ্ছিত করে ছাড়ে।